আল্লাহ হচ্ছে 3 ভাবে দোয়া কবুল করে। প্রথম জিনিসটা হলো, হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই, অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাইখ সিয়াম। আজকে হচ্ছে 6 তারিখ, 5 রোজা। আর এখন আসি হচ্ছে ফার্ম গেটের রাস্তায়, মানে গ্রিন রোড, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সামনে। আর অফিস শেষ করলাম, সময় হচ্ছে প্রায় 3টা 7। সময় হচ্ছে 3টা 7। এখন যাব হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায়। এখান থেকে আপনাদের ভাবিকে পিক করে তারপরে যাবো বাসায়। আর এখন 3টার টাইমটা হচ্ছে খুবই রাশ টাইম, কারণ সব অফিস শেষ হয়। সো রাস্তায় অনেক অনেক পরিমাণ জ্যাম থাকে, অনেক রাশ, সব গাড়ি ঘোড়া এখনই হচ্ছে চলাচল করে। সো এই জন্যে আর কি খুবই ঝামেলাপূর্ণ। বুঝলাম না হর্নটা এরকম নাটক করতেছে কেন। হর্ন এরকম নাটক করলে তো ভালো লাগে না। এটা কি লেখা, মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ইফতার বিতরণ। আর এখানে হচ্ছে টিসিবির পণ্য। আনন্দ সিনেমা হলের সামনে আছি। এখানে হচ্ছে আনন্দ সিনেমা হলের সামনে টিসিবির পণ্য সেল করা হচ্ছে। অনেক লাইন, প্রচুর লাইন। রাস্তায় তো মনে হচ্ছে প্রচুর জ্যাম খাওয়া লাগবে আজকে। আর সকলের রমজান কেমন কাটছে, সবাই সুস্থ আছেন কিনা বা ভালো আছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আর আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে রমজান পালন করার তৌফিক দান করে। সো এটাই চাওয়া থাকবে। সিগন্যালটা ছেড়ে দিল, সিগন্যালটা ছেড়ে দিল। এই সিএনজি তো উড়ে উড়ে যাচ্ছে, বাবা বাবা বাবা, তো পুরাই এখন একটু ঝাঁকানাকা টান দিয়ে সামনে যাই। ও তো রাস্তার মাঝখানে কনফিউজ হয়ে গেছে যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। চলে আসছি বিজয় সরণির জ্যামে। বিজয় সরণির সিগন্যাল মানে হচ্ছে জীবন থেকে 20-30 মিনিট হারিয়ে যাওয়া। এটাই বাস্তব। হা হা হা, আই লাভ ইউ। কেমন দিলাম বন্ধুরা রিবন ভিডিও? সো যত যাই হোক, বিজয় সরণি যেহেতু আসছি, জ্যাম তো খাইতেই হবে। জ্যাম শেষ করে আবার দেখা হচ্ছে। অবশেষে অবশেষে বিজয় সরণির জ্যাম থেকে ছাড়া পেলাম। ও একটু টিং 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 করে আগাই।
জ্যাম ছেড়ে দিল। এবার ঝাঁকানাকা করে আগাতে হবে। অলরেডি তো 3:20 বাজে। হোয়াট এভার, যাই হোক। সো ভাই আর বেহনো, রমজান মাস যেহেতু একটু কিছু হাদিস কালামের কথা বলি। অনেকে বলি যে হ্যাঁ আল্লাহ হচ্ছে, দোয়া করি, এত কিছু করি, দোয়া কবুল হয় না, বা দোয়া হচ্ছে না, কবুল হচ্ছে না, আল্লাহ দোয়া কবুল করতেছে না, এরকম অনেক ধরনের কোশ্চেন থাকে বা কোশ্চেন আসে বা কোশ্চেন শুনি মানুষের কাছেই। এখন আপনি কি সত্যিই জানেন যে দোয়া কবুল হচ্ছে না বা হয় কি না? আর আপনি কি সহিভাবে দোয়া করতে পারতেছেন? এখন এটা হচ্ছে একটা কোশ্চেন যে হ্যাঁ আপনি কি ঠিকভাবে দোয়া করতেছেন কি না, বা সহি নিয়তে দোয়া করতেছেন কি না, এটা হচ্ছে একটা ব্যাপার। বাট আল্লাহ হচ্ছে 3ভাবে দোয়া কবুল করে, এটা জানেন কিনা হয়তো বা জানি না, বাট আল্লাহ হচ্ছে 3ভাবে দোয়া কবুল করে। প্রথম জিনিসটা হলো, ঠিক আছে আপনি দোয়া করলেন, এটা হচ্ছে সাথে সাথে কবুল, ওকে ফাইন, দোয়া করছেন, দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে দিছে, এটা গেল ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি দোয়া করছেন, করার পর এবার হচ্ছে আল্লাহ চিন্তা করবে, বা আল্লাহ হচ্ছে জানে যে হ্যাঁ আপনার জন্য কখন প্রেফারেবল, বা কখন হচ্ছে আপনার জন্য ভালো, বা কখন আপনাকে দিলে আপনার জন্য সুবিধা, সেই সময় হচ্ছে আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে। মানে চা মাত্রে সেকেন্ড অপশন আপনি পাবেন না। তখন কী হবে যে হ্যাঁ আপনি কোন সময়টা আপনার জন্য ভালো, তখন সেই সময়টা দিবে। আল্লাহ বলবে যে না এখন তোর এটা দেওয়া ঠিক হবে না, তোর যখন ভালো হবে তখন আমি তোকে দেবো। এটা গেল সেকেন্ড অপশন। আর থার্ড অপশন হচ্ছে আপনি দোয়া করছেন, করার পর করা মাত্র পূরণ হলো না, বা হচ্ছে না, হবে না। সেকেন্ড অপশনও হবে না যে হ্যাঁ আমার যখন সুবিধা হয় তখন দেব, না এটাও হবে না। বাট আল্লাহ কিন্তু দোয়া কবুল করছে। আল্লাহ দোয়াটা হচ্ছে তুলে রাখছে, যখন হচ্ছে আপনার হাসরের ময়দানে আপনার নেকি কমে যাবে বা নেকি কম থাকবে, তখন হচ্ছে আল্লাহ আপনাকে সেই দোয়ার বদৌলতে আপনার সেই নেকিটুকু দেবে, তখন সেই দোয়াটা আল্লাহ আপনার কবুল করবে। কারণ আল্লাহ তো অবশ্যই ক্ষমাশীল, পরম দয়াময়, পরম করুণাময়, দয়ালু। সো আল্লাহ তো চাবে না যে হ্যাঁ তার বান্দা হচ্ছে জাহান্নামে যাক বা হোয়াট এভার, খারাপ কিছু হোক। এই জন্য কখনো হতাশ হওয়া যাবে না, বা কখনো হতাশ হবেন না যে না আমি চাচ্ছি না, পাচ্ছি না, দোয়া কেন করব? ভাই দোয়া করতে হবে, দোয়া মাস্ট করতেই হবে। এটা তো এমন না যে না আমি কেন দোয়া করব। আর দোয়া না করে যাবেন কই? কার কাছে যাবেন? পৃথিবীর মানুষের কাছে? এই দুনিয়ার মানুষের কাছে? দুনিয়ার মানুষ কার সৃষ্টি ভাই? আল্লাহর সৃষ্টি। সো আল্লাহ না দিলে আপনি কোনো কিছুই পাবেন না, বা কোনো কিছুই হবে না, এটা স্বাভাবিক যে যেমন। সো আপনাকে আল্লাহর কাছে দোয়া করতেই হবে, এটাও তেমন স্বাভাবিক যে হ্যাঁ আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে। এইটাই ছিল টুকটাক একটু জ্ঞান দিয়ে দিলাম, যাই হোক। বাট নিচের যে অবস্থা দেখতেছি, উপর থেকে যা অবস্থা দেখতেছি, আজকে তো মনে হয় না আর এ পথ শেষ হবে। জীবনের বুলডোজার এখানে লেগে যাবে, বিশাল জ্যাম, মহাখালী ফ্লাইওভার উপর পর্যন্ত জ্যাম। সো জ্যামটা শেষ করি, আবার ফাঁকা রাস্তা পাইলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। উফ ভাই আর বেহনো, অবশেষে বনানী পার হওয়ার পর জ্যামটা একটু এই যে ফাঁকা পেলাম, তাও এই অবস্থা। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন হচ্ছে সব অফিস শেষ হয়েছে, এই জন্য রাশ এখনই শুরু। রাস্তায় প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, প্রচুর চাপ, প্রচুর। মানে বলার মতো না, এত প্রেশার।
সে যাই হোক, কিন্তু যেতে তো হবেই। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। দেখা না গেলেও আওয়াজ তো শোনা গেছে, তাও শিওর না। আবার একটু ফাঁকা পেয়েছি, দেও টান খিসকে। এবার তো দেখা যাওয়ার কথা, বাট ডোন্ট নো, শিওর না। মেবি আপনাদের ভাবি ফোন দিচ্ছে। আচ্ছা দাঁড়া, একটু ফোনটা ধরে নি। অলরাইট, চলে আসছি বসুন্ধরার ভিতরে। আর ভাল লাগতেছে না, এখন বাজে হচ্ছে 3:47। প্রচণ্ড গরম, বাসায় যে গোসল করে নামাজ পড়তে হবে। একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে বাসায় যে, এর আগে আর না।